হরে কৃষ্ণ, নমস্কার। সফলতা এমন একটি সিঁড়ি যেখানে কিন্তু আপনার গুরুত্ব, আপনার কথার গুরুত্ব, আপনার কাজের গুরুত্ব আলাদাভাবে প্রকাশ পাবে সবার কাছে। সবাই আপনাকে গুরুত্বপূর্ণ ভাবে মেনে নেবে। এই সমাজ, এই মানুষ, সমস্ত কিছু যা ভগবানের সাথে ঘটে গেছে তা আমাদের সাথে ঘটতেই বা কি। আর যা ভগবানের সাথে হয়েছে আমরা তো সেখানে নগণ্য মানুষ মাত্র, তা তো আমাদের সাথে হবেই। ভগবান শ্রীকৃষ্ণ একবার এক গরিব সাধুর বেশে একজন মুনির বাড়িতে গিয়ে ভাত চাইল। একদিন ভর দুপুরে হঠাৎ সেই মুনির বাড়িতে কড়া নেড়ে সে গরিব সাধু বলল, হে মুনিবর, আমার ভীষণ খিদে পেয়েছে, তোমার কাছে কি কিছু খাবার হবে? তখনই সেই মুনির স্ত্রী ভাত বাড়ছিল। সে বলল, এই ভর দুপুরে আমরা কাউকে ভিক্ষে দিই না এবং আমাদেরই অন্ন জোটে না, তোমাকে কি দেব? তার পরের দিনেই কৃষ্ণ গেল রাজা বেশে। সেই মুনির বাড়িতে গিয়ে সেই ভর দুপুরবেলায় বলল, হে মুনিবর, আমি এসেছি, আমাকে একটু জল দেওয়া কি যাবে? শুধু জল নয়, তাকে যাবতীয় কিছু ভালো মন্দ রান্না করে দিল, তার বসার জন্য সব থেকে সুন্দর আসনটি পেতে দিল। সে কি খেতে চায় সেটি জিজ্ঞাসা করলো এবং সে নানান রকমের পদ আয়োজন করলো রাজাকে খাওয়ানোর জন্য। ভাবুন, সেই একই মানুষ যখন গরিব ছিল তখন তার কোন অবস্থায় মানুষ তাকে বিচার করেছে, যখন সেই একই মানুষ রাজার বেশে গেল তখন তাকে মানুষজন কিভাবে বিচার করছে। তাই আমাদের কাছে সফলতাটা হলো এমন একটা সিঁড়ি যেখানে আমাদের পৌঁছাতে হবেই। আর যদি সেখানে পৌঁছাতে পারি তবে কিন্তু প্রত্যেকটি মানুষ আমাদের সম্মান করবে। আর না হলে মানুষের দুটো কথা আমাদের মেনে নিতে হবে। এটাই হচ্ছে পরিবর্তন। আর মানুষ এই পরিবর্তন থেকে কখনোই নড়বে না। মানুষ তোমার ওপরে ওঠাকে যেমন মেনে নিতে পারে না, ঠিক তেমনই নিম্নবর্ণ মানুষদেরও হঠাৎ করেই মেনে নিতে পারে না। তারা চায় মানুষ সবসময় তার থেকে নিচু হয়ে থাক, কিন্তু মানুষ আবার সেই বড়লোক ব্যক্তিদের তাদের বিশেষ সম্মান করে, বিশেষ আতিথেয়তা করে, তাদের প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ বলে মনে করে। কিন্তু প্রয়োজনে সেই গরিব মানুষটি আপনার কাজে আসে। হঠাৎ করেই আপনি যদি ডেকে বসেন সেই বড়লোক মানুষটি কিংবা একজন নামীধন্য মানুষ তার কাজ ফেলে কখনোই আসে না। একজন গরিব মানুষ কিন্তু তার কাজ ফেলে আপনাকে সাহায্য করে বেড়ায়। গরিব এবং বড়লোকের মধ্যে পার্থক্য কিছু নয়, কিন্তু মানুষত্বের একটা পার্থক্য আছে। বড়লোক এমন